সেমিস্টারে তোমরা এই 2026-এ যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছো ইংলিশ বিষয়ে, সেখানে যে টোটাল মার্কসটা রয়েছে ইংলিশে 40 নম্বর, তার মধ্যে শুধুমাত্র রাইটিংয়েই রয়েছে 10 নম্বর, যেটা তোমাদের টোটাল মার্কসের 25% অ্যান্ড অ্যাভাব বলা যায়। আর এই রাইটিংয়ের উপরে তাহলে তোমার জোর দেওয়াটা অত্যন্ত বেশি জরুরি। সেই রাইটিং স্কিল যেখানে 10 নম্বর রয়েছে, সেখানে তোমাকে অপশান হিসেবে কি দেওয়া থাকছে, হয় তোমাকে এসে রাইটিং করতে হবে, যেখানে একটা এসে দেওয়া থাকবে, সেটাই অ্যাটেন্ড করতে হবে, 150 শব্দের মধ্যে উত্তর করতে হবে, আর নম্বর থাকবে 10। অথবা তোমাকে করতে হবে আরো দুটো রাইটিং, সেখানে থাকবে ইমেল রাইটিং আর ব্লগ রাইটিং। এই দুটোতেই 5-5 করে মোট 10 থাকবে, আর তার জন্য ওয়ার্ড লিমিট হচ্ছে 75 ওয়ার্ডস, দুটোই হচ্ছে 75 শব্দের মধ্যে লিখতে হচ্ছে। তো এই হচ্ছে তোমার রাইটিং স্কিল। তাহলে এখানে ঠিক কোন কোন পোর্শনের উপরে জোর দিতে হবে সেই সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতদিনে, সেই অনুযায়ী তোমরা রিভিশন করেছো। তোমরা অনেকেই হয়তো ইমেল রাইটিং অ্যান্ড ব্লগ রাইটিং এটাই করবে, যেহেতু পার্ট আকারে রয়েছে। আমার যদি মতামত নিতে চাও, তাহলে আমিও বলবো যে হ্যাঁ, তোমাদের এটাই করা উচিত। পার্ট প্রশ্নে অর্থাৎ 5-এর মধ্যে 3 পাওয়াটা অত্যন্ত সহজ, তাহলে 3-3 করে হয়ে গেলেও তোমার 6 হয়ে যাচ্ছে। কিন্তু এসে রাইটিং, যেটা তোমরা এতদিন পর্যন্ত করোনি, এই প্রথম তোমাদের জন্য দেওয়া হচ্ছে। এতদিন তোমরা করে এসেছো প্যারাগ্রাফ রাইটিং, যার থেকে অনেকটা বড় আকারে এসে রাইটিং করতে হবে, যেটা তোমাদের করার সত্ত্বেও এই 10-এ 6 তোলাটা কিন্তু একটু চাপের। সেই কারণে পার্ট প্রশ্নটাই অ্যাটেন্ড করা উচিত। তারপরেও তোমরা অনেকে বিভিন্ন ভিডিওতে এসে জানিয়েছো এসের ওপরে কিছু তোমাদের সাজেশন দেওয়ার জন্য। তো আজকের উপস্থাপনায় তোমাদের টোটাল রাইটিং এর উপরেই হাতে গোনা কতগুলো সাজেশন বলে দেবো, যেটা তোমাকে এই শেষ মুহূর্তে এসে দেখতেই হবে। প্রথমেই তাহলে বলে দিই এসে রাইটিং, যেখানে তোমার 10 নম্বর রয়েছে, 150 শব্দের মধ্যে উত্তর করতে হবে। তার জন্য তোমরা কোনগুলো করবে? প্রথমেই যেটার কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে যেটা দেখতেই হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর বুকস। তাহলে সংবাদপত্র অথবা বই পড়ার যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এটা অতি অবশ্যই দেখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে মাই ফেভারিট বুক অর অথার অথবা ফেস্টিভ্যাল, মানে যে কোনো একটা বলতে পারে, তোমার পছন্দের কোনো অনুষ্ঠানের কথা হতে পারে, পছন্দের কোনো লেখক হতে পারে, এইরকম বা পছন্দের বই হতে পারে, এটা তোমরা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। একদম প্রাতকালীন যে এক্সারসাইজ, তার কি সুবিধা, এটা সম্পর্কে তোমরা এসে রাইটিং দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা, এটা সম্পর্কেও এসে রাইটিং তোমরা দেখে রাখবে। এছাড়াও তোমাকে যেটা দেখতেই হবে, সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা দেখতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখবে গ্লোবাল ওয়ার্মিং, আর দেখবে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। ব্যাস, এই কয়েকটা যদি তোমরা দেখে রাখো এসে রাইটিং এর জন্য, আমার মনে হয় এখান থেকেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম যে এসে রাইটিং 10 নম্বরের, তার সাজেশন বলে দিলাম। এরপরে আসছি তোমাদের ব্লগ রাইটিং, সেখানে তোমরা কোনগুলো দেখবে সেটা বলে দিচ্ছি। একদম হাতে গোনা কয়েকটার কথাই বলবো। অতি অবশ্যই তোমাকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, এটা সম্পর্কে খুব 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 ভালো করে দেখবে। আরেকটা দেখবে সোশ্যাল মিডিয়া, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, এটা সম্পর্কে দেখে রাখছো। তারই সঙ্গে দেখবে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, তার সঙ্গে দেখবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, আর যেটা দেখবে সেটা হচ্ছে পলিউশন সম্পর্কে একটা দেখে রাখবে। আর সেক্ষেত্রে পলিউশন হিসেবে তোমরা অতি অবশ্যই যেটা দেখে রাখবে, দ্য গঙ্গা পলিউশন। ব্যাস, এই কয়েকটা ব্লগ রাইটিং তোমরা দেখে রাখো, যেখান থেকে 5 নম্বর থাকবে, 75 শব্দের মধ্যে তোমাকে উত্তর করতে হবে। এরপরে আসবো ইমেল রাইটিং। ইমেল রাইটিং এর মধ্যে একদম হাতে গোনা কয়েকটার কথাই বলছি, সেগুলোই শুধুমাত্র দেখে গেলেই আশা করছি কমন পেয়ে যাচ্ছ। তো যেগুলো তোমাকে অতি অবশ্যই দেখতে হবে ইমেল রাইটিং এ, তার মধ্যে আমি বলবো তোমাদের মডেল কোশ্চেন সেটে যেগুলো দেওয়া আছে, সেগুলোর ওপর সব থেকে বেশি করে জোর দাও। স্ক্রিনে এই যে 4টে তোমরা ইমেল রাইটিং দেখতে পাচ্ছ, এই 4টে ইমেলের উপরে সব থেকে বেশি করে জোর দাও। এছাড়াও ইমেল রাইটিং ঠিক কিভাবে লিখতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো। যাই দিক না কেন, সেখান থেকে তোমরা মোটামুটি কিছু না কিছু নিশ্চয়ই লিখে আসতে পারবে। কথাটা অতি অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো দাগ নম্বর ছেড়ে আসবে না। কমসে কম প্রত্যেকটা দাগ নম্বর অ্যাটেন্ড করবে, তাহলে সেখানে কোশ্চেন সেটআপের ক্ষেত্রে কোথাও ভুল ভ্রান্তি থাকলেও কিন্তু সেই জায়গায় তুমি নম্বর পাবে। কিন্তু যদি তুমি প্রশ্ন অ্যাটেন্ড নাই করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি নম্বর পাবে না। তাই অতি অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। আর যেটা মাথায় রাখতে হবে, ব্লগ রাইটিং এর ক্ষেত্রে বলো বা এসে
রাইটিং এর ক্ষেত্রে অতি অবশ্যই টাইটেল দিচ্ছ, খাতার মাঝ বরাবর টাইটেলটা থাকবে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, কনক্লুশন থাকবে। এছাড়া যে পয়েন্টসগুলো দিচ্ছ সেগুলো একটু গ্যাপে গ্যাপে সুন্দর করে পরিচ্ছন্ন করে লিখবে এবং ওয়ার্ড লিমিটটা কিন্তু মাথায় রাখবে, তা না হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমার সমস্যা হবে, টাইম ম্যানেজমেন্টে অসুবিধায় পড়তে হবে। তো এই ছিল তোমাদের রাইটিং বিষয়ে ছোট্ট উপস্থাপনা। আশা করছি এখান থেকে তোমরা প্রত্যেক উপকৃত হবে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হোক। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।